এই সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে সাগররুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। আজকে আবার ফেসিবাদের দালালরা নতুন রূপে গড়িয়ে উঠতে যাচ্ছে। ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে যাচ্ছে। কারণ যারা এই সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়েছিল, তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জাতীয় শত্রু, গণতন্ত্র শত্রু, সাংবাদিকের শত্রু, মানবতার শত্রু, হাসিনার মিত্র। আজকে আমরা এখানে দুজন জাতীয় নেতাকে এখানে আমাদের সাথে আমরা পেয়েছি। দুজন জাতীয় নেতাকে সামনে রাখার পিছনে একটা কারণ হল ফেসিবাদের পতন হয়েছে। আগামীতে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ পরিচালনা করবে। তাই আমরা আমাদের দাবিগুলো তাদেরকে অভিহিত করার জন্য আজকে দুজন নেতাকে, জাতীয় নেতাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। বন্ধুরা আমার, আমরা আশা করিনি এক দীর্ঘ ছাত্ররা জীবন দিয়েছে, যুবকরা দিয়েছে, সাংবাদিকরা জীবন দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাংবাদিকদের আর দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে সেটা আমরা আশা করিনি। আমাদের দাবি ছিল সাংবাদিক দম্পতি সাগররুনি সহ হাসিনা সরকারের আমলে হত্যা করা হয়েছে 63 জন সাংবাদিককে, তাদের হত্যার বিচার। দুর্ভাগ্যজনক হলে সত্য আমরা জানি যে আমাদের চতুর্থ সমাবেশ। আমরা বারবার বলে আসছি সাগররুনি হত্যার বিচার করার জন্য। এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগররুনি হত্যার বিচার হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে সাগররুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। সাংবাদিকদেরকে আপনারা গণহারে খুনের মামলা দিচ্ছেন, এই সাহস পান কোথায়? সাংবাদিকদের মধ্যে অপরাধী আছে, ফেসিবাদের দালাল আছে, দালালি করেছে, ছাত্রদের রক্ত, শিশুদের রক্ত জোগানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে। অস্বীকার করার পরে রাষ্ট্রকে ফেসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপুরাবাসে এই সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু গণহারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না। একটা পেশাদার সাংবাদিক হিসাবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি একটা সুসময় এসেছে, এদেশের সর্বস্তরের মানুষের শ্রমের বিনিময়ে, রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয়। আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাচ্ছি, সাংবাদিকদের এই দাবিগুলো, আমাদের যে দাবিগুলো আমরা গত সমাবেশে দিয়েছি 9 দফা দাবি, আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। আরেকটা বিষয় বলছি, আজকে আবার ফেসিবাদের দালালরা নতুন রূপে গড়িয়ে উঠতে যাচ্ছে। ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে যাচ্ছে। কারণ যারা এই সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়েছিল, তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জাতীয় শত্রু, গণতন্ত্র শত্রু, সাংবাদিকের শত্রু, মানবতার শত্রু, হাসিনার মিত্র। এদের ব্যাপারে সজাগ থাকবেন। আজকের এই নিউজে থেকে কঠিন কঠোর সিদ্ধান্ত হবে। আপনাদের পাশে চাই এসব দালালদেরকে, যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ওরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। আজকের এই সমাবেশ থেকে সেই হুঁশিয়ারি উচ্চারণ করছে। সাবধান যারা ওদের সাথে যাচ্ছেন তাদেরকে বলি, হাসিনার দূষণ, হাসিনার সাথে যে নির্বাচনে গেছে তার সে বড় দালাল ফেসিবাদের দালাল হতে পারে না। সাবধান থাকবেন। এবং আমরা নিউজে প্রেস আপনার নিয়ে অচিরে এদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নেব। কারণ ফেসিবাদের দালালদেরকে আমরা এখানে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। সবশেষ আবারও সরকারের কাছে আমাদের আহ্বান, সাংবাদিক দাবিগুলো মেনে নিন। বিশেষ করে সাগররুনি হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন অবিলম্বে ঘোষণা দিবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।